আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আবারও আপনাদের সাথে প্রফেশনাল রেসিপিতে 4 ডিমের ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি নিয়ে হাজির হয়েছি। অনেকে ডিমের পারফেক্ট ফোম তৈরি করতে পারে না, আর ডিমের পারফেক্ট ফোম তৈরি করলে সেক্ষেত্রে শুকনো উপকরণ মেশানোর সময় ভুল করে বসে, আবার অনেকের কেক ফুলে চুপসে যায়। এই ধরনের ছোটোখাটো সকল সমস্যার সমাধান নিয়ে আর টিপস সহ আজকের এই রেসিপিটা 4 ডিমের 2 পাউন্ড মানে 1 কেজি ভ্যানিলা স্পঞ্জ কেকের প্রফেশনাল রেসিপি শেয়ার করছি। কথা বলতে বলতে রেসিপিতে এসে আগে থেকে মিক্সিং বোল আর 1 কাপ পরিমাণ জার্মান কাপের নিয়েছি আমি ময়দা, সাথে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ময়দার যে গ্লুটেন থাকে সেই গ্লুটেনটা ভেঙে আপনাদের কেকটা অনেক বেশি নরম তুলতুলে আর স্পঞ্জি করতে সাহায্য করবে। 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, গ্রামের মাপটা আমি স্ক্রিনে লিখে দিচ্ছি। আর শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেবেন একটু সময় নিয়ে, কারণ হচ্ছে আমরা যে 3টা শুকনো উপকরণ একসাথে দিয়েছি বা চেলে নিয়েছি সেগুলি যেন ভিন্নভাবে দলা পেকে না থাকে। সেগুলি ভিন্নভাবে দলা পেকে থাকলে পরবর্তী সময়ে আপনার কেকের স্পঞ্জিটা ভালো আসবে না। এবার একটা সাইডে রেখে দিয়ে আমরা ডিমের ক্ষেত্রে আসি। যে পাত্রে বা যে মিক্সিং বোলে ডিম নেবেন সে পাত্র মিক্সিং বোল সম্পূর্ণ শুকনো থাকতে হবে, পানি অথবা তেল থাকা যাবে না, তাহলে আপনাদের ডিমের ফোম কখনোই পারফেক্ট আসবে না। আমি কথা বলতে বলতে সাদা অংশ হলুদ অংশ আলাদা করে নিচ্ছি, সাথে আপনাদের সাথে খুঁটিনাটি টিপসগুলি শেয়ার করে নিচ্ছি। আমরা অনেক সময় দেখা যায় বাসায় এনে ডিম এনে রেখে দেয়, সেক্ষেত্রে 4 দিন 5 দিন 1 সপ্তাহ হয়ে গেলে সেই ডিমের পাতলা মানে সাদা অংশটা পাতলা হয়ে যায়। সেই পুরাতন ডিম দিয়ে যদি আপনারা কেক তৈরি করেন পারফেক্ট মেরাং কিন্তু কখনোই তৈরি হবে না। এবার আমি ডিমের সাদা অংশের মাঝে 1 চিমটি লবণ দিলাম, যাতে করে মিষ্টির ব্যালেন্সটা ভালো আসে। আপনারা চাইলে সেটা ইগনোর করতে পারেন। দিয়ে এইবার আমি ইলেকট্রিক বিটারটা একেবারে লোতে দিয়ে কিছুটা ক্লাউডি ভাব আসা পর্যন্ত বিট করে নিচ্ছি, মাত্র কয়েক সেকেন্ডের মতো, 4 থেকে 5 সেকেন্ড। আর ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই রুম টেম্পারেচারে সম্পূর্ণ এনে তারপর ডিমের ফোম বা মেরাং তৈরি করবেন। আর ফ্রিজে থাকা কোনো উপকরণ দিয়ে কখনোই আপনার কেকের স্পঞ্জিটা ভালো আসবে না, এটা কিন্তু বলে দিচ্ছি। অবশ্যই আপনাদের এটা বিষয়গুলি খুঁটিনাটি মনে রাখতে হবে। এবার কয়েক সেকেন্ড বিট করে ঠিক ক্লাউডি ভাব এসেছে, মানে হচ্ছে অতিরিক্ত বড় সাইজের এয়ার বাবুল ক্রিয়েট হতে পারবে না, একেবারে স্মুথ যে এয়ার বাবুল সেটা হতে হবে। সেটা কিন্তু আপনাদের ইলেকট্রিক বিটার স্পিড যদি হাইয়ে দেন 2-3 দেন শুরুতে, সেইটা কিন্তু করা যাবে না। শুরুতে 2-3 দিলে এই ধরনের এয়ার বাবুল হবে না, এয়ার বাবুল কিন্তু অনেক বড় হবে। আবার আরও একটি ছোট টিপস রয়েছে এর মধ্যে, যেমন খুব দ্রুত ফোম হয়ে মিক্সিং বোলটা ভরে যাবে কিন্তু আপনাদের চিনিটা মেল্ট হবে না। আর কথা বলতে বলতে এরই মাঝে মেজারমেন্ট কাপের ফুল সাইজের বড় যে কাপটা রয়েছে সেটা হচ্ছে 200 গ্রাম, আর এর পনে 1 কাপ মানে 180 গ্রাম চিনি নিয়ে সেটা আমি 2 ধাপে দিয়ে তারপর বিট করে নিচ্ছি। চিনি যদি শুরুতে আপনারা পুরো একসাথে দিয়ে বিট করেন, চিনি থেকে পানি ছাড়তে শুরু করবে, তখনও কিন্তু আপনাদের ডিমের ফোমটা কিন্তু পারফেক্ট হবে না। এতে করে কিন্তু আপনাদের কেকের স্পঞ্জিটা হতে অনেক বাধা প্রদান করবে, ফলে কেকটা ফুলে হয়তো বা চুপসে যাবে। এইবার আমি কিছু সময় 2 ধাপে চিনি দিয়ে এইভাবে চারপাশ থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা চিনি মাঝে এনে দিচ্ছি। আবার অনেক সময় পাত্রের নিচে চিনিটা দলা পেকে থাকে কোথাও কোথাও, সেক্ষেত্রেও কিন্তু চিনি আস্ত থাকলেও আপনাদের ডিমের ফোমটা পারফেক্ট হবে না। পরবর্তী সময়ে কেক বেক হওয়ার পরে কেক হয়তো বা ওপরে ভেজা ভেজা থাকবে, অন্যথায় আপনাদের কেকটা ফুলে চুপসে যাবে, নয়তো বা মাঝখানে শক্ত থাকবে। এইবার আসি মিক্সিং বোল। যদি আপনারা হুইপ ক্রিম তৈরির ক্ষেত্রে কিংবা ডিমের ফোম তৈরির ক্ষেত্রে একটি শুকনো ডিপযুক্ত পাত্রে আপনারা, যেমন আমি নিয়েছি একটা ডিপ বা গর্তযুক্ত মিক্সিং বোল, এর মাঝে যদি ডিমের ফোমটা তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের ইলেকট্রিক বিটারের হুকের সাথে আপনাদের উপকরণের একটি সংযোগ বা ব্যালেন্স খুব ভালোভাবে হবে, আর আপনাদের রেসিপিটাও পারফেক্ট হবে। এবার বিটারটা বন্ধ করে হাতে ডিমের ফোম অথবা মেরাংটা হাতে নিয়ে চেক করলাম চিনির কচকচানি আছে কিনা। অবশ্যই মেকশিওর হতে হবে চিনির কচকচানি বা আস্ত চিনি থাকা যাবে না। এইবার আমি খুব ভালোভাবে ঝাঁকিয়ে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। আর আমি গ্রেট ফ্রুটের যে ভ্যানিলা এসেন্স রয়েছে সেটা ইউজ করি সবসময়, সাথে ডিমের হলুদ অংশ দিয়ে দিলাম। দিয়ে এইবার শুধুমাত্র 4 থেকে 5 সেকেন্ডের মতো বিট করে নেব। এই সময় কিন্তু আর বেশি কোনো প্রকারেই বিট করা যাবে না। এই সময় অতিরিক্ত বিট করলে কিন্তু আপনাদের ডিমের ফোমটা যে এত সময় কষ্ট করে তৈরি করেছেন সেটা নরম হয়ে পানি ছাড়তে শুরু করবে। ভ্যানিলা স্পঞ্জ কেকের সাথে বা চকলেট স্পঞ্জ কেকের সাথে তেলের কোনো সম্পৃক্ততা নেই, আর এটা সম্পূর্ণ অপশনাল। তারপরেও আপনারা চাইলে ডিমের হলুদ অংশের সাথে শুধুমাত্র 2 টেবিল চামচ পরিমাণ ঠিক 4 ডিমের ফোমের মাঝে দিয়ে 5 থেকে 6 সেকেন্ডের মতো বিট করবেন, তাও আবার একেবারে লো স্পিডে। আপনারা যদি তেল অতিরিক্ত ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কেকটা ফুলে আবার চুপসে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। বিশেষ করে আজকের বা এই ধরনের ভিডিওগুলি আমি নতুনদের জন্য শেয়ার করি। তো এরই মাঝে আগে থেকে চেলে রাখা সেই শুকনো উপকরণ ঠিক আমি ডান পাশ থেকে ঘুরিয়ে বাম
বাম পাশে বিটারের হুকের মাঝে নিয়ে ঠিক উপরে একটু ঝাঁকিয়ে আবারও নিচে ফেলি। ঠিক এইভাবে করে সমস্ত শুকনো উপকরণ 2 ধাপে আমি মিশিয়ে নিচ্ছি। প্রথম ধাপে আমি যেভাবে মেশাচ্ছি সেটাও হালকা ফাস্ট ফরওয়ার্ডে রেখেছি, খুব বেশি ফাস্ট ফরওয়ার্ডে রাখিনি। কিন্তু দ্বিতীয় ধাপে যখন আমি শুকনো উপকরণ মিশিয়েছি, ভিডিওটা লং হয়ে যাচ্ছে সেটা ভেবে একটু ফাস্ট ফরওয়ার্ডে দিয়েছি। আর কোনো প্রকার দানাদার বা শুকনো উপকরণ দলা দলা থাকবে সেটা কিন্তু হবে না। ভুল ক্রমে শুকনো উপকরণ দলাদার থাকলে পরবর্তী সময়ে কেকটা ভেতরে গুটি গুটি থাকবে। একেবারে স্মুথভাবে আমি মিশিয়ে নিয়েছি। এই তো এরই মাঝে দ্বিতীয় ধাপেও আমি শুকনো উপকরণ দিয়ে সেমভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি। অনেকে স্পেচুলা দিয়ে শুকনো উপকরণ মেশায়, এতে করে কিন্তু চাপ পরে বিধায় যে ডিমের ফোমটা আমরা তৈরি করি সেটা নষ্ট হয়ে ডেবে যায়। সেটাও কিন্তু স্পঞ্জ কেকের স্পঞ্জি না হওয়ার অন্যতম একটি কারণ। এই তো দেখতে পাচ্ছেন একেবারে পারফেক্ট স্মুথ একটি ব্যাটার হয়েছে। এর থেকে বেশি যদি মনে হয় আপনাদের ডিম ছোট শুকনো উপকরণের তুলনায় ব্যাটারটা ঘন হয়েছে, তাহলে 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ আপনারা চাইলে লিকুইড ঘন রুম টেম্পারেচার থাকা তরল দুধ অ্যাড করতে পারেন। এই ভ্যানিলা স্পঞ্জ কেকের জন্য যে 4টি ডিম নিয়েছিলাম আমি অফ স্ক্রিনে মেপে দেখেছিলাম। 4টি ডিমের ওজন ছিল 469 গ্রাম আর সেই ডিমের খোসা ছিল 29 গ্রাম। তো এইবার আমি 7 ইঞ্চি একটি মোল্ডে নিচে হালকা তেল আর একটি বেকিং পেপার, ওয়ালে মানে মোল্ডের ওয়ালে কোনো প্রকার আমি তেল দেইনি। তো সচরাচর আমরা 1 ডিম সমান পরিমাণ কেক বেটার ধরি 110 থেকে 15 গ্রাম। সেই মেজারমেন্টের জায়গা থেকে আজকে 2 পাউন্ড কেকের জন্য আমরা 4 ডিমের 454 গ্রাম কেক বেটার ডিমের ওজনটা মাইনাস করে নিয়েছি। অবশিষ্ট আরও কিছু পরিমাণ কেক বেটার আমার রয়েছে। অন্যদিকে আমার ওভেনটা প্রিহিট হতে দিয়েছি। আপডাউন প্রিহিটে 10 মিনিট প্রিহিট হওয়ার পরে আমরা কেক টিন আর কাপ কেকগুলি বসিয়ে দিব। এইভাবে চারপাশে ফ্ল্যাট করলে আপনার 2টি উপকার হবে। একটি হচ্ছে ভুল ক্রমে যদি কোনো প্রকার আপনার কেক বেটার এয়ার বাবল থাকে সেটা বের হয়ে আসবে, পাশাপাশি আপনার কেকটা একেবারে সমানভাবে পারফেক্টভাবে ফুলতে সাহায্য করবে। এবার একটি কেক মোল্ডে আমি 4টি বড় সাইজের কাপ কেকের এইভাবে পেপার নিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি অতিরিক্ত পরিমাণ যে কেক বেটার ছিল সেগুলি। আর সেগুলির কাউন্ট বা কিচেন স্কেলে নিতে আমি ভুলে গিয়েছি। সমান 4টি ভাগে আমি এইভাবে ঢেলে দিচ্ছি। 2 পাউন্ড কেকের জন্য যে পরিমাণ কেক বেটার আমাদের প্রয়োজন সেই পরিমাণ কেক বেটার নিয়ে অতিরিক্ত যে বেটার সেই বেটার দিয়ে আমি এই কাপ কেকগুলি তৈরি করছি। সমানভাবে ঢেলে দিয়ে এইভাবে টুথপিক দিয়ে সমান করে দিচ্ছি। আর অন্যদিকে আপডাউন প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি তাপমাত্রায় আমার 40 থেকে 50 মিনিট সময় লেগেছে আজকের এই প্রফেশনাল রেসিপিতে 4 ডিমের এই ভ্যানিলা স্পঞ্জ কেকটা হতে। 10 থেকে 12 মিনিটের মধ্যে সেই কাপ কেক হয়ে গিয়েছিল, সেগুলি আমি বের করে নিয়েছি আগে। তো সম্পূর্ণ ঠান্ডা করে রুম টেম্পারেচারে রেখে আপনাদের সাথে শেয়ার করছি। আর পাশাপাশি আরও একটি টিপস রয়েছে, এই রেসিপিতে আপনারা চাইলে যেমন চুলাতে বেক করতে পারেন। ওভেনে কেক বেক করলে আমি অনেক ভয়ে থাকি, কারণ অনেক বেশি লোডশেডিং হয়। চুলাতে কিন্তু সেটা হয় না। ওভেনের তুলনায় চুলায় আরও বেশি তুলনামূলক স্পঞ্জি হয় স্পঞ্জ কেক। এবার ঠান্ডা করে ডিমোল্ড করছি। আর ওভেনের বিষয়ে একটু আপনাদের সাথে শেয়ার করি। ওভেনের তারতম্য ভেদাভেদে আপনাদের কেকটা হতে সময়টা বেশি কম লাগতে পারে। আমার ওভেন যেহেতু পুরাতন, তার উপর 1500 ওয়াটের, তাই আমার 40 থেকে 50 মিনিট সময় লেগেছে। আপনাদের ওভেনের ওয়াট অনুযায়ী বা তারতম্য ভেদাভেদের সময়টা বেশি কম লাগতে পারে। সেমভাবে আপনাদের ডিমের ফোম তৈরি করার সময় কিন্তু একই বিষয় হতে পারে। যেমন আমার বিটারটা 1 থেকে 5 রয়েছে, পুরাতন, সেজন্য আমার একটু সময় বেশি লাগলে হয়তো বা আপনাদের সময় একটু বেশি লাগবে। আর যদি ইলেকট্রিক বিটার আপনাদের নতুন হয় সেক্ষেত্রে স্পিড একেবারে কমিয়ে তারপর ডিমের ফোম বা ম্যারাং তৈরি করবেন। কিন্তু ডিম যদি 1-2টা হয় সেক্ষেত্রে আপনাদের স্পিড কমাতে হবে একেবারে, আর 3-4টা হলে একটু স্পিড বাড়াতে হবে। কথা বলতে বলতে এরই মাঝে আমাদের নরম তুলতুলে একেবারে পারফেক্ট 4 ডিমের 2 পাউন্ড ভ্যানিলা স্পঞ্জ কেক আমরা তৈরি করে নিয়েছি। আমার আজকের এই রেসিপি 2 পাউন্ড 4 ডিমের এই ভ্যানিলা স্পঞ্জ কেকের রেশিও যেভাবে আমি আপনাদের সাথে শেয়ার করেছি, সেম রেসিপিতে আপনারা যদি বাসায় তৈরি করেন আশা করি আপনারা কোনোভাবেই কখনোই নিরাশ হবেন না। এই 2 পাউন্ড ভ্যানিলা স্পঞ্জ কেক আমি ডেকোরেশন করে ইনশাল্লাহ খুব শীঘ্রই টিপস সহ আপনাদের সাথে শেয়ার করব। এইবার সবসময়ের মতো এবার আমি কিচেন স্কেলে দিয়ে কেক বেসের ওজনটাও শেয়ার করছি। প্লেটের ওজন মাইনাস করে এবার কেকটা মানে স্পঞ্জ কেকটা দিয়ে দিচ্ছি। ভ্যানিলা স্পঞ্জ কেকের ওজন এসেছে 407 গ্রাম। ইনশাল্লাহ এই কেক ডেকোরেশন রেসিপি সহ এই টু জেড আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। অন্যদিকে কাপ কেকের বিষয়ে বলার মতো আর কিছুই নেই। 4টা কেক থেকে মোটামুটি আমাদের 2টা রয়েছে, আর 2টা কিন্তু ওভেন থেকে নামানোর পরে শেষ। আশা করি আজকের এই রেশিওতে 2 পাউন্ড 4 ডিমের ভ্যানিলা স্পঞ্জ কেকের এই রেসিপি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে।